জনগোষ্ঠীর মধ্যে পড়ি? তো আমি বললাম স্যার, এই প্রথমে উত্তর বললাম যে 7টা জনগোষ্ঠী। বললেন ঠিক আছে, এই 7টা জনগোষ্ঠীর মধ্যে তুমি সবগুলো নামগুলো বলো। এই 7টা জনগোষ্ঠী কী কী আছে? এই 7টা জনগোষ্ঠীর মধ্যে প্রথমে আমি দ্রাবিড়িয়ান, ইন্দো আর্জিয়ান, মঙ্গোলিয়ান, তারপরে তুর্কো ইরানিয়ান, এইগুলো বলতে পারলাম। আর মঙ্গোলো দ্রাবিড়ায় বলতে পারলাম, বাদ বাকি দুটো বলতে পারলাম না। এবার না পারার কারণে পাশে দ্বিতীয় ব্যক্তি যিনি ছিলেন উনি আমার কথা খুব মন কান দিয়ে শুনছিলেন। উনি বললেন যে স্যার, উনি কি সব ঠিক বলেছেন? বললাম না, সব ঠিক করতে পারেনি, ও কিছুটা ঠিক বলেছে। সবগুলো ঠিক না বলতে পারার কারণে উনি খানিকটা আমার উপরে খুশি হলেন কেন বলতে পারবো না, কিন্তু অখুশি হননি। তো তৃতীয় ব্যক্তি আমাকে বললেন, আচ্ছা বলো, বাঙালিরা এর মধ্যে কোন রেসের মধ্যে বিলং করে? তো আমি বললাম স্যার, মঙ্গোলো দ্রাবিড়াইড। তো উনি বললেন, আচ্ছা তুমি তো এই ভাগটা বলতে পারো নি। সরি স্যার, এটা মনে করতে পারিনি তখন। তো এবার উনি বললেন, আচ্ছা ঠিক আছে। তৃতীয় ব্যক্তি আমাকে উনিও অ্যান্সার থেকে কোশ্চেন করা শুরু করলেন যে এই দ্রাবিড় পিপলটা কোথা থেকে উৎপত্তি হয়েছে? এবং স্যার, এটা সাউথ ইন্ডিয়া থেকে। তো বললেন, না, কোন রেস থেকে উৎপত্তি হয়েছে? আমি বললাম, স্যার এটা মনে হয় অস্ট্রেলিয়ার থেকে উৎপত্তি হয়েছে। তো উনি বলেন, না তুমি ঠিক বলোনি, অস্ট্রেলিয়ার তো আলাদা গোষ্ঠী। সরি স্যার, তাহলে আমি জানি না। আমি বললাম, সরি বললাম। এরপর উনি আমাকে বলেন, আচ্ছা তুমি হর্ন অফ আফ্রিকার নাম শুনেছ? আমি বললাম, হ্যাঁ স্যার, হর্ন অফ আফ্রিকা হলো নর্থ ইস্ট আফ্রিকার দিকে 3টে কান্ট্রি থাকে, সেই আফ্রিকার 3টে কান্ট্রি নিয়ে গঠিত হর্ন অফ আফ্রিকা। বললো হ্যাঁ। বললো ওই হর্ন অফ আফ্রিকা থেকেই এই দ্রাবিড় পিপলদের উৎপত্তি হয়েছে অ্যাকচুয়ালি। তো আমি বললাম, ঠিক আছে স্যার। এইবার এর মধ্যে যখন একটা প্রশ্ন বলতে ভুলে গেছি, দ্বিতীয় স্যার যখন প্রশ্ন করছিলেন তখন ম্যাম আমাকে কোশ্চেন করেছিলেন, বলো 3টে উমেন প্রোটেকশন অ্যাক্ট বা ল আমাকে বলো। এবার আমি যখন প্রথমে বললাম যে ম্যাম সেক্সুয়াল হ্যারাসমেন্ট অ্যাট ওয়ার্ক প্লেস, ঠিক আছে, প্রিভেনশন অফ সেক্সুয়াল হ্যারাসমেন্ট ওয়ার্ক প্লেস, এই বলার সঙ্গে সঙ্গে ম্যাডাম বললেন যে তুমি একটার নাম ঠিকঠাক জানো না, ঠিক করে বলতে পারছো না। তো আমি বললাম ইনডিসেন্ট রিপ্রেজেন্টেশন অফ ওমেন আর ডোমেস্টিক ভায়োলেন্স, 3টে একটা নাম বললাম। তারপর তিনি আর কিছু বললেন না। এরপর আসি তৃতীয় ব্যক্তির কথায়। তৃতীয় স্যার যখন আমাকে কোশ্চেন করছিলেন উনি তারপর আমাকে হঠাৎ করে বললেন যে তুমি অ্যানথ্রোপোলজির ক্ষেত্রে আমি কথা কোশ্চেন হচ্ছিল, উনি অ্যানথ্রোপোলজিতে কোশ্চেনের ক্ষেত্রে আমাকে এই উত্তর শোনার পরে উনি আমাকে বললেন যে তুমি কোন রাইটারের বই পড়ো? আমি বললাম, স্যার আমি শিবশঙ্কর দত্তের বই পড়ি। তো উনি শুনতে পেলেন না, বললেন কোন রাইটার? আমি বললাম, স্যার শিবশঙ্কর দত্ত। তো বললো আচ্ছা। এবার আমাকে কোশ্চেন করলেন যে আচ্ছা আমি দুটো ডেট বলছি, তার ইম্পর্টেন্স আমাকে বলো। তো উনি বললেন যে একটা হলো 1855 আর হলো 1859। এবং স্যার এই দুটো পিরিয়ডে রিভোল্ট হয়, অনেকগুলো বিদ্রোহ হয়। বলছে হ্যাঁ সে তো হয়ই। তো বলো কী হয় স্পেসিফিক বলো। তাই বলছে 1855-এর ক্ষেত্রে সাঁওতাল না মুন্ডা হয়, আমি এটা গুলিয়ে ফেলছি। তো উনি বললেন আচ্ছা ঠিক আছে, আমি বলে দিচ্ছি যে সাঁওতাল বিদ্রোহ হয়, মুন্ডা বিদ্রোহ হয় না, দুটোর মধ্যে অনেক ডিফারেন্স আছে। ঠিক আছে, তুমি 1859-এ কী হয় বলো। আমি বললাম, স্যার এই সময় আমরা বলি যে লর্ড ক্যানিং অ্যাকচুয়ালি এই সময় পোর্টফোলিও সিস্টেম ইন্ট্রোডিউস করে। তিনি বললেন না, কোন বিদ্রোহ হয় আমাকে সেটা বলো। আমি স্যার সরি স্যার, আমি মনে করতে পারছি না, কারণ ওই সময় আমার মনে ছিল না। তো স্যার আমাকে বললেন আচ্ছা তুমি সিপাহী বিদ্রোহের কথা শুনেছো? আমি বললাম উনি বললেন যে তুমি নীল বিদ্রোহের কথা শুনেছো? আমি বললাম হ্যাঁ স্যার, ঠিক স্যার, এটা নীল বিদ্রোহের সময় হয়। তো উনি বললেন আচ্ছা ঠিক আছে। এরপর আমাকে প্রশ্ন করার জন্য তৃতীয় স্যার, চতুর্থ যে ম্যাম ছিলেন উপস্থিত, উনি একটু দূরে ছিলেন আমার থেকে। ম্যাম আমাকে প্রশ্ন করার জন্য তৃতীয় স্যার বললেন যে ম্যাম আপনি কিছু কোশ্চেন করুন।
তো ম্যাম বললেন, তোমাকে তো সবাই অ্যান্সার থেকে কোশ্চেন করছে, তা বলো 3 প্রবলেমস অফ ট্রাইবস ইন ইন্ডিয়া। মানে ইংলিশে কোশ্চেন করলেন। আমি বললাম যে ম্যাম, আমি ইংলিশে অ্যান্সার করলাম যে একটা ফার্স্ট হলো ওদের হেলথ ইস্যু, সেকেন্ড ইস্যু হলো ওদের জব ইস্যু, আর তৃতীয় হলো ওদের এভিকশান, মানে ফরেস্ট ল্যান্ড থেকে এভিকশান হয়। তো ম্যাম হেলথ আর এই যে প্রবলেম দুটোর মধ্যে জব প্রবলেমটা উনি অ্যাকসেপ্ট করতে চাইলেন না। বললেন ঠিক আছে, অসুবিধা নেই। এইভাবে ইন্টারভিউ হয়ে গেল। স্যার বললেন থ্যাংক ইউ, আমার নাম ধরে বললেন, স্যার থ্যাংক ইউ। তারপর যখন আমি উঠে দাঁড়ালাম চেয়ার থেকে, সবাইকে থ্যাংক ইউ জানিয়ে বেরিয়ে আসবো, তখন সেকেন্ড স্যার আমাকে বললেন, আচ্ছা বলো তোমার নামের মিনিং, বললো তুমি কি, তোমার নামটা খুব সুন্দর, তোমার কি এই নাম আছে? আমার নাম এখানে আমি এক্স হিসেবে বলছি, আমি নামটা রিলিজ করছি না। তো বললো, আমি হ্যাঁ স্যার আমার এই একটাই নাম। বলছে জানো তোমার নামে একটা ইংল্যান্ডের ক্রিকেট প্লেয়ার আছে, তোমার আগে যে একজন ইন্টারভিউ দিল সেও একজন ক্রিকেট প্লেয়ার। তো আমি বললাম, আমি হাসলাম। তা বললো যে তুমি কি ক্রিকেট প্লেয়ারের নামটা জানো? আমি বললাম সরি স্যার। উনি নামটা বলে দিলেন। তো আমার নামের আর একটা মানে ছিল, ঠিক আছে, আমার নামের একটা মিনিং হলো জয়ফুল। তো আমি বললাম যে স্যার আমার নামের মিনিং একটা আছে, আমার নামের মিনিং হলো জয়ফুল, হিব্রু ওয়ার্ড। তো স্যার শুনতে পাননি, পাশ থেকে ম্যাম শুনতে পেলেন। উনি জোরে বলেন যে ওর নামের মিনিং হলো চেয়ারফুল। তো দ্বিতীয় স্যার উনি হাসতে হাসতে বললেন, হ্যাঁ তুমি এমনিতেই চেয়ারফুল। এইভাবে বলার পরে আচ্ছা ঠিক আছে এসো, থ্যাংক ইউ বলার পরে আমার ইন্টারভিউ শেষ হলো। এটা হলো WBCS 2022 গ্রুপ এতে আমার ইন্টারভিউ এক্সপিরিয়েন্স শেয়ার করলাম তোমাদের সঙ্গে। আশা করি কিছু না কিছু জানতে পারলে কিছু উপকার হলো। আর কোনো কোয়ারিজ বা কোনো কিছু থাকলে আমাকে জিজ্ঞাসা করো, কমেন্ট করো, আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব।